এটা স্পষ্ট হবে যে এই 5 বছরের মধ্যে আসলে নতুন অ্যাসালম কে হতে যাচ্ছে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়ে যেই সংস্কারগুলো নিয়ে আমরা আলোচনায় গিয়েছিলাম, আপনি দুদক সংস্কার হবে কিনা, দুদকের কমিশনার কিভাবে নিয়োগ হবে, এনবিআর সংস্কার হবে কিনা, ব্যাংকিং খাতে যে সংস্কার শুরু হয়েছিল ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, সেটাকেও সরকার নিজেদের মতো করে পরিবর্তন করলো। তাহলে আমাদের যে অর্থনৈতিক সংস্কারের যাত্রা ব্যাপকভাবে শুরু হওয়ার কথা ছিল, বরং অন্তর্বর্তী সরকারের সময় মূলত পলিটিক্যাল সংস্কারগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এখন আমাদের দরকার ছিল অর্থনৈতিক সংস্কারের যাত্রা শুরু করে, কিন্তু আমরা আবার 2 ধাপ পিছিয়ে গেলাম। আমরা আবার রাজনৈতিক সেই সংস্কারের কথাগুলো এখনই আবার বলতেছি, অর্থনৈতিক সংস্কার পর্যন্ত আমরা পৌঁছাতেই পারতেছি না। ব্যাংকিং খাত নিয়ে সবাই বলেছেন, এটা নতুন করে বলার কিছু নাই যে নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতি বিগত 16 বছরে হয়েছে, ফ্যাসিস্ট আমলে হয়েছে। কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী, কিছু পরিবারকেই বিশাল বিশাল অঙ্কের ঋণ দেওয়া হয়েছে এবং সেই ঋণের টাকা তারা বিদেশে পাচার করেছে, তারা ঋণ খেলাপি হয়েছে। তো এখন এই বর্তমান সরকার, তাহলে আমাদের তো সিম্পল প্রত্যাশা যে এই কালচারটা, এই প্র্যাকটিসটা বাংলাদেশে হবে না, এমন কিছু আমাদের সংস্কার প্রয়োজন, যাতে এই ঋণ খেলাপি, এই টাকা পাচার বিদেশে, এটাকে আমরা রোধ করতে পারবো এবং যারা টাকা পাচার করেছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো এবং পাচারের টাকা যথাসম্ভব আমরা দেশে ফেরত আনার চেষ্টা করব। কিন্তু এখন দেশের বর্তমান সরকারের যে পরিস্থিতি, মনে হচ্ছে যে এই সরকারের এসালম কি হবে, এই সরকারের সালমান এফ রহমান কি হবে, এইটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা খুব শীঘ্রই আমাদের এটা স্পষ্ট হবে যে এই 5 বছরের মধ্যে আসলে নতুন এসালম কে হতে যাচ্ছে, নতুন বেক্সিমকো বা সালমান এফ রহমান কে হতে যাচ্ছে। এখন আপনি এখানে বিনিয়োগের কথা বলা হচ্ছে, তো বিদেশিরা বিনিয়োগ করবে, বিদেশিরা বিনিয়োগ করার জন্য যে আগে তো দেশীয় ব্যবসায়ীদের আস্থাটা নিতে হবে। দেশীয় ব্যবসায়ীদের যদি ইনভেস্টমেন্ট করার বা বর্তমান পরিস্থিতির উপর আস্থা না থাকে, তাহলে তো বিদেশি বিনিয়োগরা আসবেন, এটা খুবই স্বাভাবিক। বর্তমান সরকার, তারা এর আগে বলেছে নির্বাচিত সরকার আসলেই সকল ট্রাস্ট চলে আসবে এবং বিদেশি বিনিয়োগ হুড়হুড় করে আসা শুরু করবে। কিন্তু আমরা দেখলাম ডক্টর ইউনূস যতটুকু সক্ষমতা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে, এই সরকার কিন্তু কোনো একটা দেশ থেকে এখন পর্যন্ত দাওয়াত পর্যন্ত পায় না। তো IMF এর ঋণ তাদের বন্ধ হয়ে গিয়েছে। তো এখন একটা খুবই স্বাভাবিক বিষয় যে আপনি তো ব্যবসায়ীদেরকে নিজের উপদেষ্টা কমিটির সদস্য করে ব্যবসায়ীদের ট্রাস্ট গেইন করতে পারবেন না। তো বর্তমান সরকার এই পলিসিতে তারা আগাচ্ছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কমিটি এরকম জায়গায় সেরকম জায়গায় তারা ব্যবসায়ীদেরকে নিয়ে ট্রাস্ট গেইন করার চেষ্টা করতেছে। এবং কোন সব ব্যবসায়ী, যেই সকল ব্যবসায়ীরা আসলে নানান ধরনের ঋণ খেলাপি, নানান ধরনের টাকা পাচারের সাথে, নানান ধরনের অভিযোগের সাথে আসলে যুক্ত। ফলে আমাদেরকে ব্যবসায়ীদের ট্রাস্ট গেইন করতে হবে সরকারকে যে কোনো মূল্যে। এটা সরকারের জন্য না, দেশের অর্থনীতির জন্য প্রয়োজন। এবং সেই সকল ব্যবসায়ীর জন্য যারা আসলে নিজেদেরকে কিছুটা সৎভাবে ব্যবসা করার চেষ্টা করেছে, তাদেরকে ঋণ দেওয়া। আমাদের যারা SME, যারা ক্ষুদ্র এবং মধ্য শিল্প বিস্তারের কথা আমরা বলে আসতেছি, আমরা বড় বড় গোষ্ঠীকে, কর্পোরেটকে আপনারা ঋণ দিবেন, যে ঋণ আপনি জানেন যে ঋণ সে রাজনৈতিক লবিং এর মাধ্যমে পায়, যে ঋণ সে শোধ করে না। কিন্তু একটা কৃষককে যদি 5,000 টাকা ঋণ হয়, সেই ঋণ পরিশোধ না করলে তাকে আপনি কোমর বেঁধে আপনি নিয়ে যান, জেলখানায় নিয়ে যাচ্ছেন, বা আপনি এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংকের পিছে ঘুরে ঘুরে তারা কোনো ধরনের ঋণ পাচ্ছেন। তো এইটা যদি দেশের পরিস্থিতি হয়, তাহলে আসলে এই অর্থনীতির চাকা ঘুরবে না। এবং আমাদের এই প্রত্যাশা থাকবে এই বাজেট থেকে যে আমরা কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে পারি দেশীয় এবং বিদেশি ব্যবসায়িকদের, সেটার জন্য যে ট্রাস্ট দরকার, সেটার জন্য অবশ্যই রাজনৈতিক সংস্কারটা লাগবে। দেশের সকল দলমতের মধ্যে, বিরোধী দল সরকার দলের মধ্যে সেই ঐক্যটা লাগবে। এবং স্বাভাবিকভাবে আমরা বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সেটা সবাই বলেছেন, আমি এটা নতুন করে বলতে চাই না, এই খাতগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে আমাদেরকে এটার বরাদ্দটা বৃদ্ধি করতে হবে। বিশেষত শিক্ষার ক্ষেত্রে আমরা বলবো যাতে গবেষণা খাতে, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খাতে শিক্ষা এটা বৃদ্ধি করা হয়। এবং সর্বোপরি আমাদের যেই দুর্নীতি এবং লুটপাট যে অর্থনীতি আমরা 16 বছর দেখেছি, সেইটা থেকে এইবার আমরা পরিবর্তন হব, এই প্রত্যাশাটাই আমরা রাখি সরকারের যে কোনো অর্থনৈতিক পলিসি থেকে, বাজেট থেকে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেই ব্যক্তিকে করানো হলো এবং যেই প্রক্রিয়া তাকে গভর্নর বসানো হলো,
এই ধরনের সিচুয়েশন দেখার পরে আসলে বাংলাদেশের দেশীয় ব্যবসায়ী বলেন, বিদেশি ব্যবসায়ী বলেন, কেউই আর আসলে সরকারের উপর ট্রাস্ট রাখবে না।